বলিলেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। এবং উহারা উভয়ে বলিল, আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। যে আরবি শব্দ এখানে বলা হয়েছে সেটা দুখান, যার অর্থ ধোঁয়া। কোনো বিজ্ঞানীকে প্রশ্ন করলে তিনি বলবেন যে এই বিশ্বজগৎ এটা তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান সেগুলো ছিল বায়বীয় অবস্থায়। আর এই আরবি শব্দ দুখান, যার অর্থ ধোঁয়া, এটাকে আরো সঠিকভাবে বললে বলা হবে বায়বীয়। বর্তমানের খুব বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতে তিনি বলেছেন, মহাশূন্যে যে বিভিন্ন পদার্থের উপাদান আবিষ্কার করা গেছে সেটাই হলো গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। আর এগুলোর উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিগ ব্যাংয়ের থিওরির সত্যতা আর এই বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার রহস্য। আগেকার দিনে মানুষ মনে করত আমরা যে পৃথিবীতে বাস করি সেটা সমতল, আর তারা খুব বেশি দূরে যেতে ভয় পেত, হঠাৎ করে যদি নিচে পড়ে যায় সেজন্য। এরপর 1557 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসলেন আর প্রমাণ করলেন যে পৃথিবী আসলে বর্তুলাকার। পবিত্র কোরআনে সূরা লোকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। আল্লাহ তাআলা রাত্রির ভিতর দিবসকে অন্তর্ভুক্ত করেন এবং রাত্রিকে দিবসের ভিতর অন্তর্ভুক্ত করেন। অন্তর্ভুক্ত করা একটি ধীরগতির চলমান প্রক্রিয়া। রাত ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় দিনে পরিণত হয়, আর দিন ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় রাতে পরিণত হয়। এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়। পৃথিবী সমতল হলে এটা সম্ভব হবে না। পৃথিবী সমতল হলে দিন রাত হঠাৎ করে বদলে যেত। পবিত্র কোরআনে সূরা আল জুমার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিল হাক্কি, আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে, এবং তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো কাওয়ারা, যার অর্থ কোনো কিছু আচ্ছাদন করা। যেভাবে আমরা আমাদের মাথায় পাগড়ি পরি, এই মতবাদটা যে রাত দিনকে আর দিন রাতকে আচ্ছাদন করছে, এটা শুধু তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়। যদি পৃথিবী সমতল হয় তাহলে এটা সম্ভব হবে না, দিন রাত তখন হঠাৎ করে বদলে যেত। এরপর পবিত্র কোরআনে আছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, এবং ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি। এখানে আরবি শব্দ দাহাহা, এটার মূল শব্দটা হলো দুইয়া, যার অর্থ হলো ডিম্বাকৃতি। আর এই শব্দটা দিয়ে কোনো সাধারণ ডিমকে বোঝানো হয় না, শব্দটাতে বিশেষ করে বোঝানো হয় উট পাখির ডিমকে। আর এখন আমরা জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোল নয়, এটা আসলে বর্তুলাকার। এটা উপরে আর নিচে চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো, এটা হলো বর্তুলাকার। আর আপনারা যদি উট পাখির ডিম ভালোভাবে দেখেন, এই ডিমটাও বর্তুলাকার, উপরে নিচে কিছুটা চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো। তাহলে পবিত্র কোরআনে পৃথিবীর আকার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আমরা মনে করতাম যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাঁদ, যাহার রহিয়াছে ঋণ করা আলো। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সূর্যকে করিয়াছেন তেজস্কর ও চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো। একই কথা পবিত্র কোরআনে সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের আরবি শব্দ হলো শামস। এটাকে সবসময় বলা হয়ে থাকে সিরাজ, অর্থাৎ একটা প্রদীপ, নয়তো ওয়াহাজ, একটা প্রজ্বলিত প্রদীপ, অথবা দিয়া, অর্থাৎ উজ্জ্বল দ্যুতি। চাঁদের আরবি শব্দ হলো কামার। এটাকে সবসময় বলা হয়
মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর যেটা হলো প্রতিফলিত আলো। চাঁদ বোঝাতে গিয়ে কখনোই বলা হয়নি যে সিরাজ, ওয়াহাজ অথবা দিয়া, বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ ধার করা আলো অথবা কোনো প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা তারিকের 3 নম্বর আয়াতে তারা আলাদাই থাকে, পরস্পর মেশে না। আর যখন পানি প্রবাহিত হয় এই পানির বৈশিষ্ট্য বদলে যায়। একই ঘটনা আপনারা দেখতে পাবেন মিশরে, যেখানে নীল নদের পানি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। একই ঘটনা দেখতে পাবেন উত্তর আমেরিকায়, সেখানে গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে দুই দরিয়ার পানি 1000 মাইল একসাথে প্রবাহিত হয়েছে। দুই ধরনের পানি, নোনা পানি আর মিষ্টি পানি, তারপরও তারা আলাদাই থাকে। যদি এখানে নৌকায় করে যান আর আপনারা যদি নৌকার এক পাশ থেকে পানি তোলেন আর অন্য পাশ থেকেও পানি তোলেন, আপনি দেখবেন যে দুই পাশের পানি আলাদা। এক পাশের পানি মিষ্টি আর অন্য পাশেরটা নোনা, এমনকি তাপমাত্রাও আলাদা থাকে। এছাড়াও জিব্রাল্টার প্রণালীর কাছে আটলান্টিক ও পাশে ভূমধ্য সাগর, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর কোরআনের এই কথাটার সত্যতা প্রমাণ করেছেন প্রফেসর হে, যিনি আমেরিকার একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী। পবিত্র কোরআন আমাদের প্রশ্ন করছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে। শুধুমাত্র সূরা রহমানে আছে উল্লেখ করা হয়েছে, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে। এই কথাটা বলা হয়েছে সব মিলিয়ে 31 বার। এখানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা বলা হচ্ছে, গাছের কথা, আকাশমণ্ডলের কথা। তারপর প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এখানে পানিচক্রের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এখানে মিষ্টি পানি আর নোনা পানির মধ্যে অন্তরায়ের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। পবিত্র কোরআনে একটি সূরার মধ্যে পাঠকদের প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের অর্থাৎ সর্বশক্তিমানের কোন অনুগ্রহ অস্বীকার করবে। পাঠকদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই সব নিদর্শন এগুলো কোত্থেকে এসেছে, কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সমুদ্র সম্পর্কে বিভিন্ন তথ্য পবিত্র কোরআনে আছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটা মিষ্টি ও সুপেয় এবং অপরটি লোনা ও খর, এবং উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক বারজাক অন্তরায়, যাহা অতিক্রম করা নিষিদ্ধ। কোরআনে আরো বলা আছে সূরা রহমানের 19 ও 20 নম্বর আয়াতে বলা হয়েছে যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় এবং উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যাহা অতিক্রম করতে পারে না। এখানে আরবি শব্দটা বারজাক, অর্থ একটা অন্তরায়। আর বলা হয়েছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, অর্থাৎ দুই দরিয়ার প্রবাহিত পানি পরস্পর মিলিত হয়। আগেকার দিনের বিশেষজ্ঞরা তারা বুঝতে পারতেন না দুই দরিয়ার পানিকে নিয়ে এমন দুই কথা বলা হচ্ছে কেন। বলা হচ্ছে যে তারা পরস্পর মিলিত হয়, আবার বলা হচ্ছে তাদের মধ্যে অন্তরায় আছে। কোরআন সম্পর্কে বিশেষজ্ঞরা বলতে পারতো না যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। বর্তমানে আমরা আধুনিক বিজ্ঞানের সাহায্যে জানতে পেরেছি যে এদের মধ্যে একটা তির্যক অন্তরায় আছে। এই দুই দরিয়ার পানি, মিষ্টি পানি আর নোনা পানি, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর যখনই এই পানি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে প্রবাহিত হয়, এই পানির চারিত্রিক বৈশিষ্ট্য তখন বদলে যায় আর তারপর সেই সমুদ্রের পানির সাথে মিলিত হয়। অন্তরায় আছে। এই অন্তরায়কে বলা হয় একটা ট্রানজিশনাল হোমোজেনাইজিং স্পেস বা এরিয়া। দুই দরিয়ার পানি যদিও পরস্পর মিলিত হয়, কিন্তু এদের বৈশিষ্ট্য তারপরও আলাদাই থাকে। নোনা পানি তখনও নোনাই থাকে আর মিষ্টি পানিও মিষ্টি অবস্থায় থাকে। আর এই ধরনের ঘটনা দেখতে পাবেন কেপ পয়েন্টে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের দক্ষিণ উপকূলে, যেখানে নোনা আর মিষ্টি পানি মিলিত হয়, কিন্তু তারা আলাদাই থাকে, পরস্পর মেশে না। আর যখন পানি প্রবাহিত হয় এই পানির বৈশিষ্ট্য বদলে যায়। একই ঘটনা আপনারা দেখতে পাবেন মিশরে, যেখানে নীল নদের পানি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। একই ঘটনা দেখতে পাবেন উত্তর আমেরিকায়, সেখানে গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে দুই দরিয়ার পানি
1000 মাইল একসাথে প্রবাহিত হয়েছে, দুই ধরনের পানি, নোনা পানি আর মিষ্টি পানি, তারপরও তারা আলাদাই থাকে। যদি এখানে নৌকায় করে যান আর আপনারা যদি নৌকার এক পাশ থেকে পানি তোলেন আর অন্য পাশ থেকেও পানি তোলেন, আপনি দেখবেন যে দুই পাশের পানি আলাদা, এক পাশের পানি মিষ্টি আর অন্য পাশেরটা নোনা, এমনকি তাপমাত্রাও আলাদা থাকে। এছাড়াও জিব্রাল্টার প্রণালীর কাছে আটলান্টিক ও পাশে ভূমধ্য সাগর, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর কোরআনের এই কথাটার সত্যতা প্রমাণ করেছেন প্রফেসর হে, যিনি আমেরিকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দামোহদা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরের এই কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম স্টলটিতে নিয়মিতভাবে সবজি এবং বিভিন্ন ফলমূল বিক্রি করা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন সরাসরি মাঠ পর্যায় থেকে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করছে এসব কৃষি পণ্য। এরপর প্রকৃত ভোক্তাদের মাঝে প্রফিট না রেখেই বিক্রি করা হচ্ছে সেসব কৃষি পণ্য। সকাল থেকেই বেশ ভিড় লক্ষ্য করা যায় এই কৃষি পণ্য বিক্রয় কেন্দ্রে। উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছে ভোক্তা সাধারণ। ভোক্তা সাধারণ জানিয়েছে এমন উদ্যোগে তারা নিয়মিত টাটকা শাকসবজি কিনতে পারছে এবং যা বাজারের মূল্য থেকে অনেক কম মূল্যে। এতে করে তাদের সাশ্রয়ী হচ্ছে অর্থ। এ ধরনের বাজার ব্যবস্থা নিয়মিত রাখার দাবিও করেছে ভোক্তা সাধারণ। দুইটা 30 টাকা, দুইটা 30 টাকা। সিম নেবেন না? সিম 2 কেজি 50 দেবা, 2 কেজি জানা না বলে কি মাইকে দিচ্ছি। আপনি না মাইকে নেব নাকি? আপনি না মাইকে আপনার দেব নাকি? তোমার আবার সাইজ কোয়ালিটি কি হয়? আপনি আজকে আমার লাগবে। কেমনে আসো? কেমনে আসো? সকালবেলা না 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 ওইদিকে দেয়, ওইদিক দেয়, ওইদিক দেয়।
এই জীবননগরে তো বাংলাদেশ থেকে আসে। আর এক্সট্রা যে বিষয়গুলো আমাদের নির্ধারিত কোনো বাংলাদেশ নির্ধারিত ফিস ছাড়া আমাদের এখানে অতিরিক্ত কোনো রাখার সুযোগ নেই। আমাদের কোনো কিছু নাই। আমাদের বিভিন্ন আন্দোলন আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে এখান থেকে আমাদের থেকে এবং আপনাকে সাথে নিয়ে আমরা আমাদের যাতে এই জিনিসটা কেন্দ্র পর্যন্ত যায় এবং একটা সুবিধা হয় বাংলাদেশে। সম্মানিত আলমডাঙ্গাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত যারা আমাদের এখানে রেজিস্ট্রি কাজের সাথে কাজের জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে যারা মহুরার সমিতির সদস্যবৃন্দ আছেন, এখানে যারা নকল লবিশ আছেন, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে জনগণের একটি বিরাট সেবার জায়গা হচ্ছে আমাদের সাব রেজিস্ট্রার অফিস। জনগণ প্রতিনিয়তই এই দপ্তরে আসেন তাদের প্রয়োজনীয় কাজের জন্য, কিন্তু বাস্তবতা নিরিখেই আমরা দেখতে পাই যে এখানকার কাজগুলোর জন্য সকাল থেকে এসে সারাদিন মানুষকে বসে থাকা লাগে। আমরা এই অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাকে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো এবং তার সুপিরিয়রকেও জানাবো, যাতে করে অফিস টাইমটা ডিউ টাইমে হয় এখানে, এবং লোকজন যেন সারাদিন এখানে ভোগান্তিতে না থেকে তার কাজটা যেন সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারে। এটা আমাদের পক্ষ থেকে আমাদের মানে একটা আমরা জেনে গেলাম আজকে, আমরা উনি বিশেষ কাজে মনে হয় এখনো আসতে পারেন নাই, তো আমরা ওনার সাথেও কথা বলবো। যে কাজই থাকুক অফিস টাইমে যেন উনি এখানে আসেন, অফিস টাইমে অফিস করেন, এইটা আমাদের পক্ষ থেকে ওনার প্রতি আহ্বান থাকবে এবং এটা আমরা জানাবো। পাশাপাশি চার্টার দেখেছি, আপনারাও দেখেছেন, সকল যারা রেজিস্ট্রির কাজের সাথে সম্পৃক্ত হন বা আছেন তাদেরকে বলবো যে সিটিজেন চার্টারটা আরো বড় করে এখানে টানিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আমরা এখানকার কর্তৃপক্ষকে জানাবো, তারা এটা করবেন। সিটিজেন চার্টারে যে ফিস গুলো আছে, যেগুলোর সরকারিভাবে আপনাদেরকে রসিদ প্রদান করা হয়, আপনারা সেগুলো প্রদান করবেন। এর বাইরে যারা আমাদের এখানে যারা যারা মহুরার হিসাবে কাজ করেন তাদের যে পারিশ্রমিক আছে তারা সেটা গ্রহণ করবেন। যারা নকল নবিশ আছেন তাদের জন্য সরকারিভাবে যেটা নির্ধারিত আছে সেটা তারা গ্রহণ করবেন। এর বাইরে গিয়ে জনগণের কাছ থেকে টাকা দিয়ে টাকার অনুপাত অনুযায়ী তাদের কাছ থেকে যে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে আটকিয়ে রেখে টাকা আদায় করা হয় সমিতির নামে, আমরা এই সমিতি ব্যবস্থা দেখতে চাই না। আমরা চাই এখান থেকে জনগণ এখান থেকে তার প্রপার খরচ করে রাষ্ট্রকে টাকা দিয়ে তার কাজ করুক। এখানে অন্য কোনো দপ্তর, অন্য কোনো অফিসার বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান এখান থেকে লাভবান হোক ব্যক্তিগতভাবে, এটা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান, আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মানুষকে তার প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান করতে চাই, রাজনীতি মানে জনগণের সেবা করা। সুতরাং জনগণের সেবার কাজে নিয়োজিত থাকবেন, জনগণ থেকে অবৈধ অর্থ নেওয়ার থেকে সবাই বিরত থাকবেন। সকল রাজনৈতিক দলের কর্মী, আমাদের কর্মী, অন্যান্য কর্মী সকলের প্রতি আমাদের আহ্বান। এই জন্য আমরা এই অফিস থেকে চাই না নতুন করে আর কোন নেতৃবৃন্দের কাছে টাকা পয়সা নিয়ে ভাগ বটারা চলুক। এই জন্য এই ভাগ বটারা বন্ধ হতে হবে। এখানে জনগণের যেটা সরকারি ফিস সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা এই ব্যাপারে সবাইকে স্পষ্ট করে জানাতে চাই, জনগণকে যদি আপনারা জিম্মি করে এইভাবে আপনাদের মানে সমিতির নামে জনগণকে জিম্মি করেন, এই ব্যাপারে আমরা জনগণকে সাথে নিয়ে এবং আইনানুগ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গ্রহণ করব। এখানে আপনারা আপনাদের যে ন্যায্য পাওনা পারিশ্রমিক কাজের জন্য যেটা মজুরি সেটা আপনারা নিবেন,
আপনারা সমিতি অন্যভাবে পরিচালনা করবেন, এটা আপনারা যেভাবে পারেন সেটা কোনো সমস্যা নাই। কিন্তু জনগণকে জিম্মি করে টাকা, এই পরিমাণ টাকা সেই পরিমাণের পার্সেন্টেজ আপনাকে দিতে হবে, এইটা বন্ধ করতে হবে। এটা কোনো আইনের মধ্যে নেই, এটা কোনো নিয়মের মধ্যে নেই। নিয়ম এবং আইনের বাইরে আমি আপনি কেউই চলবো না। সবাই সবাইকে ভালো কাজের জন্য সহযোগিতা করব। জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনৈতিকভাবে টাকা পয়সা ইনকাম করলে সেটা মানুষের কতটুকু কাজে আসে সেটা আমরা জানি। এজন্য আপনারা অনৈতিক পথ পরিহার করুন। রোজার মাস, সবাই কি বলা যায়, পরিশুদ্ধির মাস। এই পরিশুদ্ধি এখন থেকে শুরু হোক, এই কাজের মধ্য থেকে শুরু হোক। শুধুমাত্র রোজা থেকে না করে কাজের মধ্য দিয়েও যেন আমরা সততার পরিচয় দিতে পারি, পরিশুদ্ধির পরিচয় দিতে পারি। এটা আমাদের সকলের, এই সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকলো। আমরা আজকে এখানে পরিদর্শন করে গেলাম, যে প্রবলেম গুলো আছে সেগুলো শুনলাম। নেক্সট টাইমে আমরা মনে করি এখানকার প্রবলেম গুলো আপনারা কেউ রাখবেন না, ভাগ বাটোয়ারি বন্ধ রাখবেন। এইগুলো বন্ধ রেখে সামনের দিনে সবার ন্যায্য সেবা মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।